সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের আচার ব্যবহার জ্ঞান বিবেকের অনেক পরিবর্তন ঘটেছে। আগে মানুষ অভাবে পড়ে কত রকমের খাবারই না খেত, কিন্তু এখনকার দিনে মানুষ ওই একই খাবার শখের বশে খায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তা হলো খুদির ভাত। গ্রাম্য অঞ্চলে তাকে বলা হয় খুদের ভাত, তো অনেকে এটাকে বউ ভাত বলে। তো আমি 5 রকমের ভর্তা করব এবং তার সঙ্গে খুদের ভাত করব, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, 5 রকমের ভর্তা করার জন্য আমি প্রথমে 5 রকমের ভর্তার যে আইটেমগুলো ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিলাম। তো এখানে আমি করব শুটকি ভর্তা, ঘাটকুল ভর্তা, বাদাম ভর্তা, তারপর শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন ভর্তা, আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে কাঁচা ধনিয়ার পাতা ভর্তা। তো প্রথমে আমি কড়াইয়ে শুকনো মরিচগুলো মুচমুচো করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইয়েতে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। তো আমার এক বড় ভাবি আমাকে খুদের চালগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। তো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ রসুন ভাজাগুলো একটি পাত্রে ঢেলে নিলাম। তারপর ওই একই কড়াইয়ে আমি শুটকিগুলো ভালো করে ভেজে নিলাম শুটকি ভর্তা করার জন্য। তারপর আমি শুটকিগুলো ঢেলে নিলাম। নেয়ার পর ওই কড়াইয়েতেই আমি বাদামগুলো ভেজে নিলাম। বাদামগুলো ভেজে নিয়ে বাদামগুলো ঢেলে নিয়ে তারপর এখন আমি এই ঘাটকুলগুলো প্রথমে আমি ঘাটকুলগুলো কড়াইয়ে দিয়ে একটু লবণ এবং হালকা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো ঘাটকুলগুলো যদি ভালোভাবে সিদ্ধ করা না হয় বা ভালো করে ভাজা না হয় তাহলে মুখে লেগে যায়। তো এই ঘাটকুলের ভিতর আমি কিছু পরিমাণও শুটকি দিলাম, দিয়ে ভালো করে ভেজে ঢেলে নিলাম। নেয়ার পর পাটায় শুকনো মরিচ দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আগে আমি মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে উঠিয়ে নিলাম। এখন আমি এখান থেকে কিছু কিছু পরিমাণ মরিচ নেব আর একে একে সব রকমের ভর্তাগুলো করব। তো আমি কড়াইয়ে কাঁচা মরিচগুলো একটু হালকা করে টেলে নিলাম, নিয়ে পাটায় হচ্ছে কাঁচামরিচ, 2-3টে রসুনের কোয়া, একটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ প্রথমে আমি মিহি করে বেটে নিব। তারপর আমি এর মধ্যে যে কাঁচা ধনিয়ার পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটি দিয়ে ভালো করে বেটে কাঁচা ধনিয়া পাতা ভর্তাটা তুলে নিলাম। তো বন্ধুরা, আমার হচ্ছে 5 রকমের ভর্তা দিয়ে এই খুদের ভাত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন। তো আমি খুদগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর তাতে কিছু পরিমাণ লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে চুলায় দিয়ে খুদের ভাতটাও করে নিলাম। তো বন্ধুরা, আগেকার দিনে মানুষ এই খুদের ভাত অভাবে পড়ে খেত, এখনকার দিনের মানুষ শখের বশে খায়। সবাই মিলে কাজ করলে কোনো কাজকেই কঠিন মনে হয় না। তো আজকের এই খুদের ভাতের রেসিপিটা করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে এসেছে। এই হালকা হালকা শীতের সন্ধ্যায় গরম গরম খুদের ভাত এবং সাথে 5 রকমের ভর্তা খেতে তো অনেক মজার ছিল। তো বন্ধুরা, সিনহা কিচেন আপনাদেরকে রান্নাবান্না শেখায় না, আসলে দৈনন্দিন জীবনে যে খাবারগুলো আমরা খাই বা গ্রামীণ জীবনে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেই রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। খুদা হাফেজ।